আসসালামু আলাইকুম। সবাই ভালো তো? আজকে আলোচনা করব প্রবন্ধ রচনার নিয়ম এবং কিভাবে ভালো নম্বর পাওয়া যায় সে সম্পর্কে। আশা রাখছি তোমরা সাথে থাকবে। প্রবন্ধ শব্দের শাব্দিক অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। এখানে প্রকৃষ্ট বন্ধন বলতে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝানো হয়েছে। সাধারণত নাতিদীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে। নাতিদীর্ঘ অর্থাৎ যা বেশি বড় নয় এবং যা বেশি ছোট নয়, সুবিন্যস্ত গদ্য রচনা, গুছিয়ে গদ্য রচনা করা। প্রবন্ধের প্রধান তিনটি অংশ: সূচনা বা ভূমিকা, বিষয়বস্তু বা বক্তব্য, উপসংহার। সূচনা বা ভূমিকা, এটি হচ্ছে রচনার প্রবেশপথ। যে বিষয়ে প্রবন্ধ লেখা হচ্ছে সেই বিষয়ের একটি আভাস এবং সংক্ষিপ্ত ধারণা হয় এই অংশে। এই অংশটি তেমন বড় হয় না। দ্বিতীয়ত, বিষয়বস্তু বা বক্তব্য। এই অংশে রচনার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকে। আকারে এটি ভূমিকা ও উপসংহারের চেয়ে বড় হবে। তৃতীয়ত, উপসংহার। প্রবন্ধের শেষ অংশ এটি। এই অংশে প্রবন্ধ নিয়ে যে লিখেছে তার কি মনোভাব সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অংশটিও তেমন বড় হবে না। এবার প্রবন্ধ লেখার আগে কি কি করতে হবে চলো জেনে আসি। প্রথমত, যে বিষয়ে প্রবন্ধ লিখবে প্রথমে সে বিষয়ে চিন্তা করে নিতে হবে। দ্বিতীয়ত, নিজের বক্তব্যকে সুন্দর সুস্পষ্ট করতে বিখ্যাত লোকদের উদ্ধৃতি দেওয়া যেতে পারে। প্রয়োজনে উপমা, অলংকার, প্রবাদ, বাগধারা ব্যবহার করা যায় এবং এসবের জন্য কিন্তু বাড়তি নম্বর পাওয়া যায়। তৃতীয়ত, ভাষা হবে স্পষ্ট, সরল, সাবলীল। ভাষায় যেন সাধু, চলিত বা আঞ্চলিক ভাষার ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চতুর্থত, এক বাক্য বারবার বা অপ্রাসঙ্গিক বাক্য যেন ব্যবহার না হয় খেয়াল রাখতে হবে। অপ্রাসঙ্গিক বাক্য বলতে তুমি যে শিরোনামে প্রবন্ধ রচনা করবে সেই শিরোনাম বা সেই বিষয়ের বাইরে কোনো কিছু লিখলে সেটি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটি লেখা যাবে না। এরপর আসি তোমরা নম্বর কেন কম পাও। প্রথমত, অপ্রাসঙ্গিক লেখা। একটু আগে বলেছি, শিরোনাম বুঝতে না পারলে বা কোন বিষয়ে লিখছো তা আগে থেকে ঠিক করা না থাকলে লিখতে লিখতে এই বিষয়ের বাইরেও কিছু লেখা চলে আসে এবং সেটা অপ্রাসঙ্গিক। দ্বিতীয়ত, বানান ভুল। তোমরা বেশিরভাগই যারা পরীক্ষা দাও, পরীক্ষার সময় প্রবন্ধ রচনা করার সময় বা প্রবন্ধ লেখার সময় একদম শেষ মুহূর্তটাকে বেছে নাও। সময় তখন কম থাকে, তাড়াহুড়ো করে লিখে ফেলো, বানান ভুল গেলেই সেটি খেয়াল করার সময় থাকে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, ভুল উদ্ধৃতি দেওয়া। আমি কিন্তু আগে বলেছিলাম রচনা লেখার আগে কী কী করতে হবে। সেখানে কিন্তু আমি বলেছিলাম উদ্ধৃতি দিলে, প্রবাদ প্রবচন দিলে, বাগধারা লিখলে নম্বর বেশি আসে। এখানে একটু খেয়াল রাখতে হবে উদ্ধৃতি বা কবিতা যেন একদম সুস্পষ্ট করে লেখা হয়, কোনো ভুল না হয় এবং যার কথাটা আমরা লিখছি তার নামটা লিখতে না পারলে না লেখার দরকার নেই, তবে অন্য কারো নাম দেওয়া যাবে না। এগুলো করলেও কিন্তু নম্বর কাটা যায়। চতুর্থত, অস্পষ্ট লেখা। আমি একটু আগে বলেছি আমরা পরীক্ষার একদম শেষ মুহূর্ত বেছে নিই প্রবন্ধ লেখার জন্য। সময় কম থাকার কারণে আমাদের লেখাটা অস্পষ্ট হয়ে যায়, তাড়াহুড়ো করে আমরা শেষ করে বেরিয়ে আসি, এটা করা যাবে না, এই কারণেও নম্বর কম পাওয়া হয়। পঞ্চমত, বিরাম চিহ্নের ব্যবহার না করা। এটির কারণও আগের কারণটাই, সময় স্বল্পতা হওয়া। আমরা আগে ভাগে অন্যগুলো লিখতে গিয়ে প্রবন্ধের জন্য সময় একদমই কম রাখি এবং সেজন্য হাতের লেখাটাও স্পষ্ট হয় না, শেষের দিকে বিরাম চিহ্ন দেখার মতো সময় থাকে না। এবং অন্যতম আরেকটা ভুল যেটা হয়, শেষ না করা। সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় রচনা যতটুকু লিখেছি ততটুকু লিখিয়ে বের হয়ে আসি, এটা করা যাবে না। রচনা যতটুকু লিখতে পেরেছো এরপর যদি একদম সময় না থাকে তখন উপসংহার লিখবা, দু একটা লাইন লিখে চলে আসলেই হবে, কিন্তু অর্ধেক রচনা লিখে চলে আসা যাবে না। আরেকটা ভুল যেটা করো, ভূমিকা ও উপসংহার বড় করে লেখা। আমি আগেই বলেছি ভূমিকা হচ্ছে প্রবন্ধের প্রবেশদ্বার,
এবং উপসংহার হচ্ছে তুমি তোমার মতামতটা সেখানে জানাবে। এই বিষয় দুটো কিন্তু কি হবে না, বেশি বড় হবে না। তোমাদের আর একটা প্রশ্ন থাকে, প্রবন্ধ কত পৃষ্ঠা বা কত প্যারা লিখতে হবে। আসলে এমন নির্ধারিত কোনো নিয়ম নেই। কত পৃষ্ঠা কত প্যারা হবে তা নির্ভর করে হাতের লেখা বড় না ছোট এবং কোন বিষয়ের উপর প্রবন্ধ লেখা হচ্ছে। একটি উদাহরণ দিলে আরও ভালো করে বুঝবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ইন্টারনেট, দুটি থেকে একটি রচনা লিখতে হবে। একজন লিখল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, তার প্যারাগুলো হচ্ছে ভূমিকা, সীমা, ভূপ্রকৃতি, গ্রামের দৃশ্য, জলবায়ু, ঋতু বৈচিত্র্য, সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার, রাঙামাটি, বাংলাদেশের সামগ্রিক প্রাকৃতিক রূপ। উপসংহার, অন্যজন লিখল ইন্টারনেট নিয়ে, তার প্যারাগুলো হচ্ছে ভূমিকা, ইন্টারনেট কি, ইন্টারনেটের উদ্ভব বিকাশ, ইন্টারনেটের কার্যপ্রণালী, ইন্টারনেট ব্যবহার করতে যা দরকার, বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা, আন্তর্জাতিক অঙ্গনে ইন্টারনেট, ইন্টারনেটের সুবিধা, ইন্টারনেটের অসুবিধা। উপসংহার, এখন বলো তো কে বেশি নম্বর পাবে? আসলে সেটা নির্ভর করবে কে বেশি গুছিয়ে উপস্থাপন করতে পেরেছে তার উপর, বিষয়, পৃষ্ঠা বা প্যারা নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও একটা সমস্যায় তোমরা পড়ো, যখন প্রবন্ধ 5টা থেকে একটাও কমন পড়ে না, তখন কি করা যায়? আগে দেখবে 5টা থেকে কোন বিষয়টা নিয়ে মোটামুটি লেখা যাবে, এরপর যে বিষয়টি নিয়ে চিন্তা করবে, যখন ঠিক করে ফেলবে যা যা লিখবে, তখন পয়েন্টের নাম ভাববে। যদি পয়েন্টের নাম মনে না আসে তাতেও কোনো সমস্যা নেই, প্রবন্ধ কিন্তু পয়েন্ট ছাড়া শুধু প্যারা প্যারা করেও লেখা যায়। তাহলে কি করতে হবে? কমন না পড়লে 5টি থেকে যেটি ভালো লিখতে পারবে, যেটি নিয়ে কিছুটা লেখা যাবে, সেটি কোনো পয়েন্ট ছাড়া প্যারা প্যারা করে লিখেও শেষ করে আসবে, অর্থাৎ 20 নম্বর ছেড়ে আসা যাবে না। আশা করি প্রবন্ধ লেখা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তবুও কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবে। আজ এতটুকুই, সাথে থাকার জন্য ধন্যবাদ।